السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. قال رسول الله صلى الله عليه وسلم: من عمل عملا ليس عليه أمرنا فهو رد. মহান আল্লাহর যাবতীয় প্রশংসা, যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদের হিদায়াতের জন্য মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন, এবং সেই আল কোরআনের সঠিক ব্যাখ্যা দানের জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সেই আল কোরআনের প্রচার প্রসারের দায়িত্ব দিয়ে তাকে প্রেরণ করেছেন রাসূল হিসাবে। ইসলামের মূল উৎস হচ্ছে এই দুইটি, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে কারীমের যা ব্যাখ্যা দান করেছেন তার কথার মাধ্যমে, কাজের মাধ্যমে এবং তার স্বীকৃতি বা অনুমোদনের মাধ্যমে। আর এরই নাম হচ্ছে হাদিস। দ্বীন ইসলামের উৎস, দ্বীন ইসলাম যদি জানতে হয় তাহলে জানতে হবে আল্লাহর কিতাব আল কোরআন থেকে, এবং জানতে হবে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বা সুন্নাত থেকে। এছাড়া অন্য কোনো উৎস নেই যার মাধ্যমে কোনো কিছু আপনি জানবেন এবং তাকে শরীয়ত বা ইসলামের বিধি বিধান বলে, করণীয় বা বর্জনীয় বলে আখ্যায়িত করবেন। এমন কিছু নেই। যা করণীয়, যা বর্জনীয় তা নিতে হবে একমাত্র কোরআনে কারীম থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। এবং যা কিছু একজন মুসলিম বিশ্বাস করবে যার নাম হচ্ছে আকীদা, এবং যা কিছু বাস্তবায়ন করবে তার কথা এবং কাজের মাধ্যমে যার নাম হচ্ছে আমল, আকীদা এবং আমল, এর সমষ্টি নিয়ে হচ্ছে দ্বীন ইসলাম। দ্বীন ইসলাম কোনো জাতির, মুসলিম কোনো জাতির নাম নয়, কোনো কওমের নাম নয়, কোনো সম্প্রদায়ের নাম নয়, বরং মুসলিম, ইসলাম হচ্ছে আকীদা এবং আমলের নাম। মুসলিম ওই ব্যক্তির নাম যে ব্যক্তি সেই সব আকীদায় বিশ্বাসী এবং সেই সব আমলের বাস্তবায়নকারী যা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন। তো আমাদেরকে যা কিছু করতে হবে অথবা যা করতে হবে না, সবকিছুই নিতে হবে কোরআন এবং হাদিসের আলোকে। আমাদের কাজ হচ্ছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, এবং এই ক্ষেত্রে পদ্ধতি অবলম্বন করতে হবে একমাত্র প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। একমাত্র আল্লাহর ইবাদত যার নাম হচ্ছে তাওহীদ, আল্লাহর একত্ববাদ। একমাত্র তরিকা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যার নাম হচ্ছে সুন্নতের অনুসরণ বা মুতাবিআত, সুন্নতের অনুসরণ। তো যে কোনো কাজ করব অথবা করব না, দ্বীন ইসলাম মনে করে, দ্বীনের কাজ ধর্মীয় কাজ মনে করে, এই ক্ষেত্রে এবং সেই কাজটি আমার কবুল হবে না হবে না এই কথাও জানার জন্য বা এই কথায় বিশ্বাসী হওয়ার জন্য মনে রাখতে হবে যে যে কোনো আমল, আপনার যে কোনো কর্ম মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কবুল হওয়ার জন্য, মঞ্জুর হওয়ার জন্য, গ্রহীত হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে সেই কাজটি একমাত্র হইতে হবে মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে। তার জন্য
এবং তার সন্তুষ্টির উদ্দেশ্যে। এর নাম হচ্ছে ইখলাস। ইখলাস অর্থাৎ নিষ্ঠার সাথে একমাত্র আল্লাহর জন্য কোনো কাজ করা। এ হচ্ছে প্রথম মৌলিক শর্ত কোনো কাজ যে করবেন সেটি কবুল হওয়ার জন্য। যদি ইখলাস না থাকে আমলে, অর্থাৎ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে না হয়, বরং অন্য কোনো উদ্দেশ্য থাকে, কোনো কাউকে সন্তুষ্ট করার উদ্দেশ্য থাকে, অথবা আল্লাহ ছাড়া অন্যের জন্য সেই কাজটি, সেই ইবাদতটি, সেই কর্মটি করা হয় যেটি শরীয়তি আমল, শরীয়তি কাজ, তাহলে সেই ইবাদতে শিরক প্রবেশ করবে। এই ইখলাস এমন একটি বিষয়, যদি ইখলাসে ত্রুটি হয় তাহলে সেই ব্যক্তি মুশরিক হয়ে পড়বে। যদি ইখলাস ঠিক থাকে তাহলে সেই ব্যক্তি মুসলিম, মুআহিদ ব্যক্তি, তাওহীদবাদী মুসলিম। আর যদি ইখলাসে ত্রুটি হয় তাহলে তার আকীদায় অথবা আমলে শিরকের অনুপ্রবেশ হবে, যার ফলে সে মুশরিক হয়ে পড়বে। ছোট শিরক হোক অথবা বড় শিরক হোক, অনেক সময় ছোট শিরক প্রবেশ করে, আর অনেক সময় বড় শিরকও, শিরকে আকবরও প্রবেশ করে ফেলে মানুষের আকীদায় এবং আমলে। যদি ইখলাসে দুর্বলতা থাকে, ইখলাসে যদি ত্রুটি থাকে, তাহলে মানুষের আমল কবুল হওয়া তো দূরের কথা, সেই ব্যক্তি মুশরিক হয়ে পড়বে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত হচ্ছে অনেক প্রকারের, তার মধ্যে নামাজ পড়া, সিজদা করা, রুকু করা আল্লাহর ইবাদত। কেউ যদি এই সিজদা আল্লাহ ছাড়া অন্যের সামনে করে, দেবী দেবতার সামনে সিজদা করে, যদি মাজারে গিয়ে, মৃত ব্যক্তি যে মাজারে, কবরে কখন দাফন হয়ে গেছে, কি অবস্থায় সে যে আছে তাও আল্লাহই ভালো জানেন, যদি গিয়ে সিজদা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হক সিজদা, সেই সিজদা অন্যকে দিয়ে দিল, সেই ব্যক্তি মুশরিক হয়ে পড়ল। তার এই আমলটি শিরক, এবং এই বিশ্বাস নিয়ে যে গেল যে একে সিজদা করলে, এই আল্লাহর ওলিকে, আল্লাহর ওলির কবর মাজারকে সিজদা করলে আল্লাহকে পাওয়া যায়, এই আকীদাটি হচ্ছে শিরকি আকীদা, আর তার এই কর্মটি, আমলটি হচ্ছে শিরকি আমল, এবং সেই ব্যক্তি হচ্ছে মুশরিক, সেই ব্যক্তি হচ্ছে মুশরিক। এই একটি উদাহরণ দিলাম বড় শিরকের। ছোট শিরকের উদাহরণ, নামাজ পড়লেন আপনি, দান খেরাত করলেন আপনি, সাদকা করলেন আপনি, যাকাত দিলেন আপনি, হজ করলেন আপনি, এগুলি ইবাদত। কিন্তু নামাজ আল্লাহর জন্য পড়ার সাথে সাথে লোক দেখানো নামাজ পড়লেন, কারো ভয়ে, কারো চাপে, অথবা কাউকে খুশি করার জন্য বেশি, যাতে করে আমাকে বেশি ভালোবাসে, লোকটি আমার মালিক, যে আমার বস, খুব ধার্মিক লোক, নামাজি লোক, নামাজি দেখলে ওকে প্রমোশন দেয়, ওর ফ্যাসিলিটি দিয়ে দেয়, ওর কাজকর্ম হালকা হয়ে যায়, তাই আপনার নামাজ শুরু হয়েছে। সেই জন্য আপনি নামাজটা পাবন্দির সাথে, ডিউটির সময় আরো সুন্দর করে নামাজ পড়ছেন, যখন ডিউটি শেষ তখন আপনার নামাজও শেষ। অনেকের এইরকম নামাজ আছে। অথবা ডিউটির সময় নামাজ পড়লে আধা ঘন্টা একটু রেস্ট পেয়ে যাব, তাহলে নামাজটি আল্লাহর জন্য, রেস্টের জন্য নামাজ। অথচ যদি আপনার অবসর সময়ে নামাজ হয়, এশার নামাজ, ফজরের নামাজ, নামাজ পড়েন না আপনি, জোহরের সময় নামাজ পড়বেন যেহেতু ডিউটিতে আছেন, মাগরিবের সময় নামাজ পড়েন যেহেতু ডিউটিতে আছেন। যদি জোহরের ডিউটি না থাকে, অনেকে ডিউটি থেকে ফারিগ হয়ে যাচ্ছেন জোহরের আগে, তারপর আসর পর্যন্ত বিরতি, তাহলে এসে ওই জোহরের নামাজের সময় পাকশাক শুরু করেছেন, নামাজ পড়েন না, অনেকে আছেন এরকম। তো এই নামাজটি কি আল্লাহ সন্তুষ্টির জন্য না আপনার রেস্টের জন্য? আপনার রেস্টের জন্য। সুতরাং এটি হলো ছোট শিরক। নামাজ তো আল্লাহর জন্য পড়লেন, কিন্তু লোককে খুশি করার জন্য অথবা নিজের আরামের জন্য, ইত্যাদি ইত্যাদি, এ হচ্ছে ছোট শিরক। লোক দেখানো কোনো কাজ করা, কোনো লোকের ভয়ে কোনো কাজ করা, এইরকমই। দান খায়রাত, হজ, হজ করে যাবেন, দেশে যাব, হাজি সাহেব বলবে, ছুটিতে যাব তো হজটা করে যাই, যাতে করে লোকের হাজি সাহেব বলে। যেহেতু আমার দেশে হাজি সাহেব বলাটা মানে লোকেরাও বলবে, আর আমার দেশের মূর্খ সমাজও খুশি হজ করে যে আমাকে হাজি সাহেব বলছে লোক। তো এ হচ্ছে লোক দেখানো হজ, লোক দেখানো ওমরা, লোক দেখানো ইবাদত। সুতরাং এ হচ্ছে এক ধরনের শিরক, যাকে বলা হয় শিরকে আসগর। ছোট শিরক করলে ওই আমলটি কবুল হয় না। তার এই ছিল ত্রুটি ইবাদত কবুল হওয়ার প্রথম শর্তে।
যদি আপনার এরকম ত্রুটি থাকে তাহলে আপনার ইবাদত কবুল হবে না। প্রথম শর্তের ত্রুটি। দ্বিতীয় শর্ত হচ্ছে যে ইবাদত কবুল তখনই হবে যখন সেই ইবাদতটি আপনি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, তার আদর্শ অনুযায়ী পালন করবেন। যদি খেয়াল খুশি পালন করেন, হজ করলেন কিন্তু আপনার মর্জি মোতাবেক, উমরা করলেন আপনার ইচ্ছা অনুযায়ী, যেমন ভালো লাগুক তেমন, মিকাত থেকে ইহরাম বাঁধতে হবে, আপনি মিকাত থেকে ইহরাম বাঁধলে সমস্যা হচ্ছে, তা আমার আত্মীয় আছে জেদ্দায়, যায় এমনি যায়, আর যাওয়ার পরে বা আমি 2 দিন পরে উমরাটা করব, মক্কাতে আত্মীয় আছে, যাই একটু ঘুরি ফিরি, তারপর মক্কা থেকে ইহরাম বেঁধে নেব। খেয়াল খুশি আপনি ইহরাম বাঁধেন, খেয়াল খুশি আপনি উমরা করলেন, তাহলে ওই ইবাদত কবুল হবে না, যেহেতু আপনি খেয়াল খুশি করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় করলেন না। তো এইরকম অনেক উদাহরণ আছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যে কোনো ইবাদত হতে হবে। ইসলাম হচ্ছে এর নাম, যে ইবাদত একমাত্র আল্লাহর, আর তরিকা আদর্শ একমাত্র প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইবাদত আল্লাহর, তরিকা রাসূলুল্লাহ। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই সূরা কাহফের শেষ আয়াত 110 নম্বর আয়াত, এই আয়াতের তাফসিরে তিনি বলছেন, আয়াতের তরজমাটি প্রথম শোনা যাক, তাহলে তাফসির বুঝতে সুবিধা হবে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার পালনকর্তার সাথে সাক্ষাৎ করতে আশাবাদী, আল্লাহর সাথে সাক্ষাৎ করব বড় আশা নিয়ে, জান্নাত হাসিল করব, জাহান্নাম থেকে মুক্তি পাবো, আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান হবেন আমার উপর, আল্লাহ আমাকে মার্জনা করে দেবেন, আমার ইবাদত বন্দেগী, নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করব, মাতা পিতার সেবা ইত্যাদি, জনকল্যাণমূলক সেবা ইত্যাদি, এটি সব কিছু আল্লাহ কবুল করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার পারিতোষিক দান করবেন। এই আশা নিয়ে যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহর সাথে সাক্ষাৎ তো সবাইকে করতে হবে, কিন্তু যে ব্যক্তি এই আশা নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, যে আল্লাহর কাছে কিছু পাবো এবং আল্লাহর আযাব থেকে বাঁচবো, তার জন্য কিছু করলাম পৃথিবীতে, 5 ওয়াক্ত নামাজ এই জন্যই পড়ছি, রমজান মাসে রোজা এই জন্যই রাখছি, 5টি ফরজ এই জন্যই আদায় করছি, আর অন্যান্য আমল যা করার তা এই জন্যই করছি, যা করণীয় নয় হারাম তা এই জন্যই করছি না, যে আল্লাহর কাছে কিছু পাবো, জাহান্নাম থেকে মুক্তি পাবো। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, সে যেন সালেহ কর্ম করে, সালেহ আমল করে। এই সালেহ আমলের তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সালেহ মানে যা, যেমন একটি জিনিস আপনাদের এই যে কোনো খাদ্য বা যে কোনো জিনিসের যাতে এক্সপায়ারি ডেট রয়েছে, তাতে লেখা থাকে আরবিতে, আজকাল দেখবেন প্যাকেটের উপর সালেহাতুন, সালেহ মানে এটা চলবে, যোগ্য এতদিনের জন্য, তারপরে অযোগ্য, অকেজ, অচল। তো আল্লাহ বলছেন আমালান সালেহান, মানে এমন আমল যেটি কাজে লাগবে, যে আমলটি কাজে লাগতে পারে। এজন্য সালেহ আমলের অনুবাদ বা তরজমা তাফসীর করা হয় সৎ আমল দিয়ে, যেহেতু সৎ আমলই কাজে লাগবে, অসৎ আমল কাজে লাগবে না। যেমন হারাম কাজ, অন্যায় কাজ, পাপের কাজ কোনো কাজে আসবে না, বরং আরো বিপদ টেনে নিয়ে আসবে। ঠিক তেমনি যদি বিদাতি কাজ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক কোনো কাজ না করা হয়, যদিও দেখতে কাজটি ভালো, তাহলে সেই কাজটি সালেহ নয়। তাই ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, সালেহ ওই কাজটি যেই কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শিখিয়েছেন সেইভাবে যেই কাজটি হবে সেটি হচ্ছে সালেহ কাজ। তাহলে আপনি যে নামাজ পড়বেন, নামাজের উদাহরণ নেন, কোন নামাজটি সালেহ হবে? যেই নামাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার নামাজ হবে। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখলে সেভাবে নামাজ পড়ো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে যে ব্যক্তি খেয়াল খুশি নামাজ পড়বে, আমার 14 পিঢ়ি নামাজ পড়ে এলো নামাইতো বলে বলে, আর আজকে শুনছি যে নামাইতো বলতে হবে না, নিয়ত উচ্চারণ করতে হবে না, কেমন কথাবার্তা হইলো? মানি না ওইসব কথা, মানে একেবারে অন্ধ, ও মানে সত্যকে জানার জন্য কোনো চেষ্টা করতেই রাজি না, তাহলে সে খেয়াল খুশি নামাজ পড়লো। সে এতদিন ধরে মোনাজাত করে এলাম আজীবন ধরে, আজ বলছে মোনাজাত নেই। এক ভাই বলছে যে বাংলাদেশে সব জায়গায় মোনাজাত আছে। এই দামম জেলে গত সপ্তাহে এক ভাই প্রশ্ন করতে বলছি, সব জায়গায় মোনাজাত, সমস্ত আলেমরা মোনাজাত করে। আমি বললাম যে বাংলাদেশের কতদূর পর্যন্ত ঘুরেছেন? হাটহাজারী মাদ্রাসা গিয়েছেন, যেটা হানাফি মযহাবের সবচাইতে বড় ইসলামিক প্রতিষ্ঠান মাদ্রাসা, যেখানে 5000 ছাত্র পড়াশোনা করে।
তাহলে যদি আপনাদের জন্য বাংলাদেশি আদর্শই চান, তাহলে বাংলাদেশের আলেম, বড় আলেমরা ওই মাদ্রাসা রয়েছে, যে মাদ্রাসাটি সবচেয়ে বড় মাদ্রাসা, হাটহাজারীতে 5 ওয়াক্তের 1 ওয়াক্ত মোনাজাত হয় না। তাহলে আপনি কুয়োতে যদি থাকেন আর খবর বলেন সমুদ্রের, তাহলে তো হবে না কাজ। কুয়োতেই যখন বসবাস করছেন তো কুয়োরই খোঁজ খবর বলেন যে কুয়োর অবস্থা এই, কিন্তু থাকবেন কুয়োতে আর সমুদ্রের খোঁজ খবর বলবেন, তাহলে তো মুশকিল। এই তো অবস্থা যে বাংলাদেশের খোঁজ খবর রাখেন না, তাহলে ইসলামের কি করে খোঁজ খবর রাখবেন? মক্কা মদিনার কি করে খোঁজ খবর রাখবেন? কোরআন হাদিসের কি করে খোঁজ খবর রাখবেন? আর এক ভাই একবার বলে উঠলো আলোচনায় যে বাংলাদেশে কোনো জায়গায় 12 তাকবীরের নামাজ হয় না। আমাদের তো ঈদের নামাজ 12 তাকবীরে কোথাও নামাজ হয় না। আমি বললাম যে কোথায় আছেন আপনি? শুধু ঢাকাতে 7টি ঈদগাহে 12 তাকবীরের নামাজ হয়। তাহলে কুয়োতে ডুবে থেকে যদি পৃথিবীর খবর বলতে চান, তাহলে তার কাজ হবে না। ঢাকারই খোঁজ খবর রাখেন না। আর তার মধ্যে সবচাইতে বড় ঈদগাহ ঢাকার কোনটি, কে বলতে পারেন? না, ওটি না। না না, ইউনিভার্সিটি এলাকায় কোন ঈদগাহ আছে? বড় এক ঈদগাহ আছে, সেখানে 12 তাকবীরের নামাজ হয়, ওটাই না? তো যাই হোক, তো কথা হচ্ছে যে 7টি ঈদগাহ, পত্র পত্রিকায় এসছে 7টি ঈদগাহ শুধু ঢাকাতে রয়েছে যেখানে 12 তাকবীর হয়। তাহলে এক শ্রেণীর মানুষরা আছে, অন্ধ থাকে, সত্যকে জানার চেষ্টাও করে না, তারপরেও মনে করে যে না, যেটা পূর্বপুরুষ করে এসছে সেটাই ঠিক না। তাহলে খেয়াল খুশি আপনি কাজ করলেন। খেয়াল খুশি না করে আপনি যে কাজটি করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক করবেন, তাহলে কবুল হবে। তো আসল বিষয়টি আমার হচ্ছে অন্য, সেটি হচ্ছে যে এই রজব মাস, এই রজব মাসে কি করবেন আর কি করবেন না। এখন আমার এই আলোচনা থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কি করবেন আর কি করবেন না। ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহির সেই তাফসীরটি আমালান সালিহার তাফসীর কি শুনলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক, তরিকা মোতাবেক যদি কোনো কাজ করেন তাহলে সেটি হবে আমালে সালেহ। আর দ্বিতীয় শর্তের দিকে ইঙ্গিত করা হয়েছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তার পালনকর্তার সাথে যেন শিরক না করে। এতে ইঙ্গিত করা হয়েছে ইখলাসের দিকে। দ্বিতীয় শর্ত যে ইবাদত তখনই কবুল হবে যখন সেই ইবাদত হবে একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অন্য কারোর জন্য যদি সেই ইবাদত হয়, সিজদা হয়, কুরবানি হয়, জবাই হয়, নজর নিয়াজ হয়, মান্নত হয়, তাহলে আল্লাহ কবুল করবেন না, বরং তা হবে শিরক। তো এই দুইটি শর্ত সবসময় জেনে রেখে আমাদেরকে কর্ম করতে হবে। এখন এই রজব মাসে আমরা কি করব আর কি করব না, সেই ক্ষেত্রে কথা স্পষ্ট যে একমাত্র আল্লাহর জন্য করতে হবে। আমরা আল্লাহর জন্যই করি। যেসব ভাইরা 12 রবিউল আউয়ালে মিলাদ করেন তারা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্যই করেন। তাহলে প্রথম শর্ত ঠিক আছে। রজব মাসে যারা যেসব কাজকর্ম করেন ধর্মীয় আচার অনুষ্ঠান মনে করে, সেগুলি সম্পর্কে তাদের ধারণা যে এগুলি আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করেন, কিন্তু দ্বিতীয় শর্ত হচ্ছে যে সেই কাজগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হইতে হবে। এখন দেখুন কোরআন, দেখুন হাদিস, যে রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বিশেষভাবে করার আদেশ করেছেন কি? শরীয়তি বিধিবিধান আদেশ যেগুলো করো করেছেন, কোরআনে নেই কোথাও। স্পষ্ট কোরআনে রজব মাসে কোনো কাজ করতে হবে এইরকম কোনো কথা নেই। তবে কোরআনে কারিমে আছে যে রজব মাস 4টি যে হারাম বা সম্মানিত মাস তার একটি। সূরা তাওবা আয়াত নম্বর 36-এ মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরা ইনদাল্লাহ 12 শাহরা, নিশ্চয়ই মাসের সংখ্যা মহান আল্লাহর নিকট হচ্ছে আল্লাহর কিতাবে, আল্লাহর বিধানে 12টি। ইন্না ইদ্দাতাশ শুহুরা ইনদাল্লাহ 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই দিন থেকে আল্লাহ পৃথিবী, আকাশ এবং জমিন সৃষ্টি করে সেই দিন থেকেই 12টি মাস বছরে রয়েছে। মিনহা আরবাতুন হরম, তার মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস, আল আশহরুল হরম, আরবি ভাষায় বলা হয় মানে সম্মানিত মাস। এই মাসগুলির প্রাচীন যুগ থেকেই সম্মান মর্যাদা দেওয়া হতো। ইসলামে এই মাসগুলির অধিকাংশ উলামাদের নিকটে প্রথম দিকে এই বিধান ছিল, তারপরে তা রহিত করে দেওয়া হয়েছে। প্রথম কথা, অন্যায়ভাবে যদি লড়াই ঝগড়া হয় তাহলে যে কোনো সময় নিষিদ্ধ। অন্যায়কে যদি লড়াই ঝগড়া করে যে কোনো সময় নিষিদ্ধ, যেমন মুহররমে নিষিদ্ধ, তেমন সফর, রবিউল আউয়াল, যে কোনো মাসে যে কোনো সময় নিষিদ্ধ। কিন্তু যদি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য বা জুলম অত্যাচারকে দূর করার জন্য যদি লড়াই করতে হয় তাহলে সেখানে লড়াই কাম্য। এই লড়াইয়ের জন্য আর নিষেধাজ্ঞা নেই যে নিষেধাজ্ঞা পূর্বে ছিল।
অধিকাংশ উলামায়ে কেরাম তাফসীরকারদের নিকট এই বিধান রহিত হয়ে গেছে, মানসুখ হয়ে গেছে। তো কথা হচ্ছে যে রজব মাস সম্পর্কে কোরআনে আল্লাহ বলেছেন এই 4টি মাস সম্মানিত মাস, হারাম মাস, তার মধ্যে 3টি একটানা রয়েছে, জিকাদা, জিলহিজ্জা, মুহররম, আর একটি হচ্ছে রজব। এছাড়া এর বেশি কিছু আর রজব মাস সম্পর্কে কোরআনে কারিমে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কোথাও নেই রজব মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ কোনো ইবাদত করেছেন, না নামাজের ক্ষেত্রে, না রোজার ক্ষেত্রে, না উমরার ক্ষেত্রে, না হালুয়া ফিরনি খাওয়ার ক্ষেত্রে বা বিতরণের ক্ষেত্রে, বা রাত জাগরণের ক্ষেত্রে। আর এই যে ক্ষেত্রগুলি বললাম, এই ক্ষেত্রগুলিতে বিদআত ঢুকেছে। এই বিদআতগুলি প্রথম শুরু হয়েছে শিয়াদের মাঝে, শিয়া রাফেজি যারা বিভ্রান্তির শিকার হয়েছে তাদের মধ্যে এই গুমরাহিগুলো, এই বিদআতগুলির অনুপ্রবেশ ঘটেছে। তারপরে ওখান থেকে ধীরে ধীরে বিদআতপন্থী যারা আহলে সুন্নাত, মানে নিজেকে আহলে সুন্নাত বলে বা সুন্নি বলে, কিন্তু তারা বিদআতপন্থী, তাদের ধর্মকর্ম হচ্ছে মাজারে, তাদের ধর্মকর্ম হচ্ছে পীরের মুরিদিতে। এই শ্রেণী যারা বিদআতি মুসলমান নিজেকে সুন্নি বলে বা আহলে সুন্নাত বলে, তাদের মাঝে অনুপ্রবেশ ঘটেছে ওই বিদআতগুলি, যেই বিদআতগুলি আরম্ভ করেছিল শিয়ারা। এই বিদআতগুলির সংক্ষেপে আলোচনা। যে বিদআত এই রজব মাসে এক শ্রেণীর লোকেরা করে, তার মধ্যে একটি হচ্ছে সালাতুর রাগায়েব পড়া। সালাতুর রাগায়েব নামক একটি নামাজ, আর এই ক্ষেত্রে কিছু জাল হাদিস তৈরি করা, হাদিসের নাম দিয়ে কিছু বাজারে ছেড়ে দেওয়া, যেগুলি হাদিস, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটি সহিহ হাদিস নেই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে সালাতুর রাগায়েব পড়েছেন, রাগায়েবের নামাজ পড়েছেন। এই নামাজ পড়ে তারা 27 রজবে, রজব মাসের 27 তারিখের রাতে। এর সাথে সাথে এই নামাজের সাথে সাথে এই রাত জাগরণ, শবে কদরের মতো করে। শবে কদর শুধু একটি রাত বছরে, যে রাত জাগরণ সম্পর্কে কোরআনে আল্লাহ সূরাতুল কদর নাযিল করেছেন। এবং কোরআনে শুধু সূরাতুল কদর নয়, বরং এই রাতের কথা সূরা দুখানেও আল্লাহ আলোচনা করেছেন, লাইলাতুল মুবারাকা, বরকতময় রাত বলে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, সূরাতুল কদর আল্লাহ বলছেন। তো লাইলাতুল কদরের কথা, মর্যাদার রাত যেটি হচ্ছে শবে কদর, সব মানে রাত, ফার্সি ভাষায় শবে কদর বলা হয় লাইলাতুল কদরকে। তো এই লাইলাতুল কদরে শুধু ইসলামে মর্যাদা আছে, বছরে একটি রাত, যে রাতটি সারা রাত যাপন করবেন, এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, এবং এর বড় ফজিলত রয়েছে। এছাড়া কোনো রাত বছরে 360 দিনের একটি ও রাত নেই যে রাত সারা রাত জাগরণ করা, সেই রাতের ইবাদত বন্দেগী করা, বিশেষ কিছু ইবাদত করা, এগুলি সুন্নাত নয়, বরং এগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, খোলাফায়ে রাশেদিন, তাবা তাবেইন থেকে প্রমাণিত নয়। সুতরাং ইসলামে যা আল্লাহ রসুল থেকে প্রমাণিত নয়, খোলাফায়ে রাশেদিন, সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়, বিদআত। যদি সাহাবায়ে কেরাম করতেন তাহলে আল্লাহ রসুলের পক্ষ থেকে সরাসরি তারা কিছু হয়তো জেনেছেন, তাই তারা করেছেন, যে তারা কোনো নতুন কিছু করেননি। যদি তাদের থেকেও প্রমাণ থাকতো তো হয়তো এইটুকু গুঞ্জাইশ আমরা বের করে নিতাম যে হয়তো তারা জেনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে কোনো কিছু, তাই তারা করেছেন। তো লাইলাতুল কদর ছাড়া অন্য কোনো রাত্রি যাপন ইসলামে নেই। না শবে বরাত, যা আগামী মাসে আসছে, আজকে ওই আলোচনাটি করছি না। শবে বরাত, শবে বরাতটি শাবান মাসের জন্য ছেড়ে দিচ্ছি, আগামী মাসের জন্য। না শবে বরাতের রাত্রি যাপন ইসলামে আছে, আর না সহিহ হাদিস আছে, আর না এই শবে মেরাজ, এই 27 রজবের রাত্রি যাপন ইসলামে আছে, নেই। আমল কবুল হওয়ার ক্ষেত্রে দ্বিতীয় শর্ত ভুলবেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ছাড়া যতই সুন্দর করে সেই আমল করেন আপনি, আল্লাহ কবুল করবেন না। সহিহ মুসলিমের হাদিস, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কর্ম করলো, আমল করলো, আমেল আমালান, কেমন কর্ম? লাইসা আলাইহি আমরুনা, সেটি আমার আদেশ নয়, সেটি আমার আদর্শ নয়, সেটি আমার তরিকা নয়। আমার মানে আদেশ হয়, আর আমার মানে কর্ম হয়। আমরের দুইটি অর্থ আরবি ভাষায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়, তার কর্ম না, তিনি করেননি, করতেও বলেননি। ফাহুয়া রাদ্দুন, তাহলে সেই কর্মটি, সেই আমলটি কি হবে? রাদ্দুন, মারদুদ, প্রত্যাখ্যাত।
আল্লাহ রাব্বুল আলামিন তা রিজেক্ট করে দেবেন, মঞ্জুর করবেন না। ফাওয়ারুদ্দুন। তাহলে যে কোনো আমলের ক্ষেত্রে যদি আপনি কোনো আমল করলেন আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালের পাথেয় হিসাবে, আল্লাহ রাজি হবেন আমার ওপর এই আশা নিয়ে, কিন্তু সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় নয়, তাহলে সেটি গ্রহণযোগ্য নয়। এই কথার দিকে ইঙ্গিত করা হয়েছে কোরআনে কারীমের আরেকটি আয়াতে, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা। যেহেতু ইসলাম হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে আটরশির তরিকা, মাইজভান্ডারির তরিকা, জনপুরি তরিকা, অমুক তরিকা, ফুরফুরা তরিকা, এগুলি তরিকা নেই ইসলামে। আসলে এইসব তরিকা আসলে ইসলামে নেই। তরিকা একটি মাত্র ইসলামে, চিশতি তরিকা, নকশবন্দি তরিকা, সাহারওয়ার্দী তরিকা, মুজাদ্দিদি তরিকা, কাদেরি তরিকা, সব তরিকা ইসলামে নেই। তরিকা মাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আর সেই তরিকার নাম হচ্ছে ইসলাম। তাই আল্লাহ ইরশাদ করছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, যে ব্যক্তি সন্ধান করবে, তালাশ করবে ইসলাম ছাড়া অন্য কোনো পন্থা, যে সেই পন্থার মাধ্যমে আল্লাহকে পাবো, এই উদ্দেশ্য। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, অন্য কোনো পন্থা অবলম্বন করলো, দিনের ক্ষেত্রে ইসলাম ছাড়া অন্য কোনো পথ অবলম্বন করলো, সে ইহুদি ইজম হোক, খ্রিস্টান ইজম হোক, বৌদ্ধ ইজম হোক, হিন্দু ইজম হোক, বা আপনার মুসলিমদের অনেকগুলি যে ভ্রান্ত মতবাদ বা ভ্রান্ত আকীদা বা ভ্রান্ত তরিকা যে ইসলামের নামে ঢুকেছে মুসলিমদের মাঝে, সেগুলি হোক, ইসলাম ছাড়া অন্য কোনো পথ যে ব্যক্তি অবলম্বন করবে আর ভালো কাজ করে গেল, সে খ্রিস্টান ইজমের উপর ভালো কাজ করে গেল, সে ইহুদি ইজমের উপর ভালো কাজ করে গেল, সে বৌদ্ধ ইজমের উপর ভালো কাজ করে গেল, সে মাদার টেরেসার মতো ভালো কাজ করে গেল, অনেকেই প্রশংসা করে, আর কিছু জনকল্যাণমূলক অবশ্যই ভালো কাজ করেছে, কিন্তু আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী নয়, গায়রাল ইসলাম, ইসলাম ছাড়া অন্য পথে কাজ করেছে। ফালাই ইউকবালা মিনহু, এই সেন্টেন্সটি সম্পর্কে যদি গ্রামেটিক্যাল ভাবে চিন্তা করেন, ফালাইন মানে কখনো নয়, লান মানে কোশ্চিন কালও নয়, ইউকবালা মিনহু কোশ্চিন কালেও আল্লাহ কবুল করবেন না তার থেকে, মিনহু কখনো আল্লাহ কবুল করবেন না। তাহলে অন্য কোন তরিকা ধরে যদি আল্লাহর সন্তুষ্টি চান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া, যেটি হচ্ছে ইসলামের তরিকা, যেটি ইসলাম এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সাত আকাশের ওপর থেকে, লৌহে মাহফুজ থেকে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ দ্বীন ইসলাম নাযিল করেছেন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যে ব্যক্তি এই পথ ছাড়া অন্য কোনো পথ অবলম্বন করবে, ফালা ইউকবালা মিনহু, কখনো আল্লাহ কবুল করবেন না। তাহলে পরিণতি কি হবে যখন আল্লাহ কবুল করবেন না? মেহনত তো অনেক করলেন, পরিশ্রম করলেন, যারা কোরআন এবং হাদিসের অনুসারী শুধু রমজান মাসে শবে কাদারি করে, আপনি শবে বরাতও করলেন, শবে মেরাজও করলেন, আর সলাতুর রাগাইব 100 রাকাত নামাজও পড়লেন, সেই রাতে কত নফল পড়ছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নয়। যারা কুরবানি করে আল্লাহর জন্য শুধু ওই জিলহজ মাসেই কুরবানি করে 10, 11, 12, 13 তারিখ, আর আপনি যে কোনো মাজারে আপনি যখন ওরসের মেলা লাগে তখনই কুরবানি করেন, আটরশিতেও যান, মাইজভান্ডারিও যান, আজমিরও যান, পয়সা থাকলে বাগদাদেও যান আপনি, জিলানির কাছে, চিশতির কাছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে কাজকর্ম তো আপনার বেশি। একজন কোরআন এবং হাদিসের অনুসারীর তুলনায় আপনার কাজকর্ম, আমল, টাকা পয়সা খরচ তো অনেক বেশি। হ্যাঁ, একজন মানুষ কোরআন এবং হাদিসের অনুসারী শুধু হজ করে, আর হজ করার জন্য মক্কার মদিনা আসে, আর আপনি বাগদাদ শরীফও ছাড়লেন না, আজমির শরীফও ছাড়লেন না, আর এছাড়াও অনেক কিছুই করেন আপনি, কিন্তু সেগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় নয়। খরচ তো বেশি করেছেন, মেহনত পরিশ্রম বেশি করেছেন, ফালা ইউকবালা মিনহু, কবুল তো হবে না। পরিণতি, রেজাল্ট, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সেই ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে, খাসারা। আজকাল যারা ওই দোকানে চাকরি করেন না, তো এই আরবিটা জানেন, মানে ফায়দা নেই, একটা কাস্টমার ডিসকাউন্ট করতে বলছে, আপনি বলছেন আল্লাহর মাফি, ফায়দা, খাসারা। হ্যাঁ, এই যে আল্লাহ বলছেন খাসারা, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, বড়ই খাসারা হয়ে যাবে, বড়ই ক্ষতিগ্রস্ত হইতে হবে। তো এই বিদআতগুলির একটি বিদআত হচ্ছে সালাতুর রাগাইব পড়া 27 রজবের রাতে, আর সেই রাত্রি যাপন করা, এই দুটি বিদআত এই রাতের সাথে সম্পর্কিত। এছাড়া আর যুক্তিও যদি বলে সে যে যেহেতু আমরা এই জন্যই রাত যাপন করি, রাত্রে ইবাদত বন্দেগী করি 27 রজবে, এটি হচ্ছে শবে মেরাজ, লাইলাতুল মেরাজ, এই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাত আকাশের উপর গিয়েছেন, তারপরে সেখানে আল্লাহর সাথে কথোপকথন হয়েছে,
আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করলেন, 50 হলো প্রথম, তারপরে ডিসকাউন্ট হইতে হইতে 5 ওয়াক্ত হইলো, 5 ওয়াক্ত পড়লে আমরা 50 ওয়াক্তের সওয়াব পাবো। মেরাজ ঠিক আছে, মেরাজের ঘটনা সত্য, কিন্তু যেহেতু মেরাজ হয়েছে সেই জন্য আপনি বিদাতি যুক্তি দাঁড় করে দিলেন যে সেহেতু আমরা এই দিনটি রোজা রাখবো আর রাত্রে আমরা ইবাদত বন্দেগী করবো, সালাতুর রাগাইব পড়বো। এই যে বাড়তি যুক্তি কিছু চলে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে মক্কায়, তারপরে মক্কায় 1-2 বছর থেকেছেন আরো, তারপরে মদিনায় এসে 10 বছর থাকলেন, তারপরে তার ইন্তেকাল হয়। তাহলে এই 10-12 বছর প্রায়, বা 13 বছর ধরে নেন, 12 বছর বা 13 বছর, তো এই 12-13 বছর ধরে প্রত্যেক বছর এই রজব মাস এসছে, 27 রজব এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে বিশেষ কোনো ইবাদত করেননি, দিনে রোজা রাখেননি, সালাতুর রাগায়ে বলে কোনো কিছু নবী করিম না করেছেন না করতে বলেছেন। তাহলে এগুলির নাম কি? ওই মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দু, যে ব্যক্তি এমন আমল করলো, সালাতুর রাগায়ে পড়লো, 27 রজবের দিনে রোজা রাখলো, রাত্রে রাত যাপন করলো, সব্যদারি করলো, সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা না, লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, তা মারদুদ, রিজেক্টেড, প্রত্যাখ্যাত, আল্লাহ কবুল করবেন না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর হাদিসে আছে, এইরকম বিদআতপন্থীদেরকে হাউজে কাউসার থেকে যখন ফেরেশতারা ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়ে পিটিয়ে পিটিয়ে তাড়াবে, আসতে দেবে না, রাস্তা ঘিরে দিবে তাদের এবং মার দিবে তাদেরকে, পিটুনি দিবে ফেরেশতারা, তাড়াবে, তখন নবী করিম প্রথম বুঝতে পারবেন না যে এদেরকে তাড়ানো কেন হচ্ছে, যেহেতু ওযু করেছে, তারা নামাজ পড়েছে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলি চকমক করছে, এই দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ওসাই হাবি, আমার সাথী সঙ্গীদের আসতে দাও, এরা মুসলিম, আসতে দাও, এরা নামাজি, আসতে দাও। তখন ফেরেশতারা বলবেন, সহিহ বুখারীর হাদিস, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হে নবী আপনি জানেন না যে আপনার ইন্তেকালের পরে এরা কি কি নতুন নতুন জিনিস ধর্মের নামে আবিষ্কার করেছে, কত রকমের বিদআত এরা করেছে। রজবের বিদআত তো শাবান মাসের বিদআত, তো এদের ওই রবিউল আউয়াল মাসের মিলাদের বিদআত, নিয়তের বিদআত, মুনাজাতের বিদআত, বিদআতের অভাব নেই এদের। ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না মাজারের বিদআত, পীর মুরিদের বিদআত, বিদআতের অভাব নেই এদের। আপনি জানেন না যে এরা কত রকমের বিদআত এরা নতুন নতুন আবিষ্কার করেছে এবং এই বিদআতি কাজকর্ম করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ফেরেশতাদের জবাবে আর রিকোয়েস্ট করবেন না, অনুরোধ করবেন না, কি বলবেন? ফাসাহকান লিমান গায়্যারা বাদি, দূরে তাড়িয়ে দাও তাদেরকে, তাড়িয়ে দাও, দূর হোক তারা, যারা আমার পরে আমার দিনকে পরিবর্তন করে ফেলেছে। বিদআত ইসলামে এই জন্য নিষিদ্ধ, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কথা, যে যদি বিদআতের অবকাশ থাকে, যে ভালো বিদআত হতে পারে, বিদআত এক শ্রেণী, যেমন বিদআতিরা বলে বিদআতে হাসানা করা যাবে, মানে ভালো বিদআতগুলি, নতুন কাজ কিন্তু ভালো হইলে করা যাবে, আর যদি খারাপ হয় তো করা যাবে না। তো যে কোনো বিদআতি যে কোনো কাজ করে সেটাকে তারা বলে যে এটি বিদআতে হাসানা, ভালো বিদআত, যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সাহাবীরা করেননি, তবে আমরা ভালো মনে করি করেছি, আর কাজটি তো ভালো। তো এইরকম যদি অনুমতি ইসলামে থাকতো, তাহলে ইসলামের আসল রূপরেখা খুঁজে পাওয়া যেত না। দিনের পর দিন নতুন জিনিসের সংযোজন হতে 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 আসল আর নকলে তফাৎ করা সম্ভব হয়ে যেত। আর তাই হয়েছে বিদআতীদের ধর্মের, যেসব দেশে ব্যাপক হারে বিদআত সমাজে ছড়িয়ে রয়েছে, কোনটি সুন্নত কোনটি বিদআত তফাৎ করা মুশকিল। একটি লোক নামাজের চাইতে গুরুত্বপূর্ণ মনে করে মিলাদ করা, করে না, নামাজ পড়ে না সারা বছর, কিন্তু মিলাদ ছাড়ছে না, সে সারা বছর নামাজ পড়ে না, ফরজ নামাজ পড়ে না, 17 রাকাত আল্লাহ দিন রাতে ফরজ করেছেন, কিন্তু শবে বরাতের নফল পড়া ছাড়বে না সে, এই শবে মেরাজের নফল পড়া ছাড়বে না সে। রমজান মাসে রোজা ছেড়ে দিতে পারে, কিন্তু এই শবে বরাতের রোজা আর শবে মেরাজের রোজা ছাড়বে না। আসলটাই গায়েব আর নকল নেই এদের ধর্মকর্ম, এই হচ্ছে অবস্থা। তাহলে বিদআতের অবকাশ ইসলাম এই জন্য নেই, যাতে করে এই দিন, যেহেতু এই দিনে ইসলাম কিয়ামত পর্যন্ত মানুষের জন্য থাকবে, যেহেতু আর এরপরে কোনো দিন আসবে না। ঈসা আলাইহিস সালামের দিনের পরের দিন এসছে, মুসা আলাইহিস সালামের দিনের পরের দিন এসছে, ইব্রাহিম আলাইহিস সালামের দিনের পরের দিন এসছে, অন্যান্য আম্বিয়াদের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দিন নিয়ে এসেছেন। কিন্তু দিনে ইসলাম, যে দিন নিয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, সেই দিনের পরে আর কোনো দিন আসবে না। সুতরাং এই দিন যাতে করে আপন রূপরেখায় আপন অবস্থায় বহাল থাকে, তার মধ্যে নকল জালিয়াতি না ঢুকে যায়, সেই জন্য বিদআত কঠোরভাবে নিষিদ্ধ। ভালো হলেও বিদআত আর খারাপ হলেও বিদআত। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবায় যে খুতবাটি পড়তেন, আর আমি প্রথমে পড়েছি, কি পড়তেন তিনি? কুল্লু মুহদাসাতিন বিদআ, প্রত্যেক নতুন জিনিস ধর্মের নামে যদি হয় তার নাম বিদআত,
ওয়া কুল্লু বিদআতিন দালালা, আর প্রত্যেক বিদআত হচ্ছে দলালা, গুমরাহি। কথা বলা হয়নি যে কতগুলি বিদআত গুমরাহি আর যেগুলি ভালো সেগুলি ভালো, কথা বলা হয়নি। কুল্লু বলা হয়েছে, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে দলালা, গুমরাহি। ওয়ালা দল্লিন বলেন না সূরা ফাতিহা, দল্লিন থেকে দলালা। আল্লাহ পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত আমাকে করিও না, ওই ওয়ালা দল্লিন। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গুমরাহি পথভ্রষ্টতার পরিণাম হচ্ছে ফিন্নার, জাহান্নামে যাওয়া। তাহলে ভালো মনে করে বিদআত করলে, সালাতুর রাগাব নফল পড়লে এই বিশেষ দিনে না। একটি কথা মনে রাখবেন এই জন্য যে ইসলামে এই অবকাশ নেই যে কোনো সময়, কাল অথবা স্থান যার মর্যাদা ফজিলত আল্লাহ এবং রসুল বলেননি, আপনি নিজে থেকে গড়ে নেবেন, তার অবকাশ নেই। আছে কি? মক্কার ফজিলত রয়েছে, মদিনার ফজিলত রয়েছে, মসজিদ নববীর ফজিলত রয়েছে, বাইতুল মুকাদ্দাসের মসজিদের ফজিলত রয়েছে। এছাড়া যদি কেউ বলে যেমন বাইতুল মুকাদ্দাসের মসজিদের ফজিলত রয়েছে, আমার বাইতুল মুকাররমেরও ফজিলত রয়েছে, চলবে? বাইতুল মুকাররম যদি আরো সুন্দর করে কাবা শরীফের মতো করে তৈরি করা হয়, কোনো আল্লাহওয়ালা কোনো যদি রাষ্ট্রনেতা আসেন আর কাবা শরীফের মতো সুন্দর করে যদি বাইতুল মুকাররম তৈরি করে দেওয়া হয়, তাহলে ও ফজিলত হাসিল হবে কি 1 লাখের নাকি 500 হবে? বাইতুল মুকাদ্দাস গেলে 500 হয় না 100 হবে? 100 কিছু বাড়ুক কমপক্ষে, যে অন্য মসজিদে নামাজ না পড়ে বংশালে পড়লে 1 আর বাইতুল মুকাররম পড়লে 100, এটুকু হবে? হবে না, হবে না। তাহলে কোনো জায়গার ফজিলত নিজের পক্ষ থেকে উদ্ঘাটন করা যায় না, আল্লাহ প্রদত্ত। ঠিক তেমনি কোনো জামানা, কোনো কাল, কোনো সময়ের ফজিলত। রমজান মাসের ফজিলত কি অস্বীকার করতে পারবে? আল্লাহ বলেছেন, তার রাসূল বলেছেন। কিন্তু রজব মাসে যদি 27 রজবের কেউ ফজিলত বর্ণনা করা শুরু করে যা আল্লাহ বলেনি, তার রাসূল বলেননি, এর অনুমতি আছে কি? অনুমতি নেই। যদি কেউ করে যে যেমন লাইলাতুল কাদর, শবে কদরের ফজিলত রয়েছে, তেমনি ফজিলত শবে মেরাজেরও রয়েছে, তেমনি ফজিলত শবে বরাতের রয়েছে, তাহলে সে সংযোজন করলো, বিদআত করলো। বিদআত তাহলে কাকে বলে? দ্বীনের নামে, ধর্মের নামে সওয়াবের কাজ মনে করে, আল্লাহ সন্তুষ্টির কাজ মনে করে, আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে কোনো আকীদা, বিশ্বাস রাখা, ধারণা রাখা অথবা কোনো কাজ করা, দ্বীনের নামে কিন্তু বলা হয়েছে, দ্বীনের ক্ষেত্রে। এই জন্য যে বিদআতপন্থী এক শ্রেণীর লোকেরা ধোঁকা দেয় জনসাধারণকে, যে তাহলে প্লেনে চড়া বিদআত, প্লেনে চড়ে হজ করা বিদআত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে চড়ে হজ করেছেন। তো যারা পীরের মুরিদ হইতে দেবে না, যারা বলছেন শবে বরাত করা যাবে না, যারা বলছে শবে মেরাজে রাত যাপন করা যাবে না, ওদেরকে প্লেনে হজ করতে যেতে নিষেধ করেন, ওদের বলেন যে উঠে চড়ে হজ করুক। এইভাবে ধোঁকা দিবে আপনাকে, আপনি তখন হতভম্ব হয়ে যাবেন, বাপরে করলাম কি? তাহলে তো কথা ঠিকই, এ হতো বিদআত। প্লেনে চড়ে হজ করাও বিদআত, যে 3.5-4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে ভারত আর বাংলাদেশ থেকে চলে আসছেন। তো না, আসেন আপনি পায়ে হেঁটে হেঁটে বা উঠ কেনেন, বাংলাদেশ থেকে উঠে যাবেন না। এটা কোনো ধর্মীয় সওয়াবের কাজ নয় যে প্লেনে চড়া সওয়াবের কাজ, যে সওয়াবের কাজ মনে করে করা হয় না। এটা হচ্ছে মাধ্যম, আল্লাহ রাব্বুল দুনিয়াবী মাধ্যম। এগুলি হচ্ছে ওয়াসাইল দুনিয়াবী, মানে দুনিয়াবী পার্থিব, এগুলো মাধ্যম, উপায়। পার্থিব উপায়গুলি যদি হারাম না হয় তাহলে সেগুলি অবলম্বন করা জায়েজ, বৈধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যুদ্ধ হয়েছে, যা কিছু অস্ত্র ছিল ভাঙা ফোটা যা ছিল তা দিয়ে করা হয়েছে। প্রমাণ আছে অস্ত্র ব্যবহার করা। এখন অস্ত্র যদি উন্নত হয় তাহলে উন্নত অস্ত্র ব্যবহার করতে হবে। কেউ যদি বলে না ওই অস্ত্র দিয়ে লড়াই করব, তাহলে কি জিততে পারবে? কোনোদিন জিততে পারবে না। এগুলি হচ্ছে মাধ্যম, ওসাইল, মাধ্যম, দুনিয়াবী মাধ্যম। এগুলো ধর্মীয় কাজ নয়। ভালো মাধ্যম যদি হয়, জায়েজ মাধ্যম হয়, হারাম না হয় সেগুলি জিনিস, তাহলে সেগুলি অবলম্বন করা জায়েজ। শরীয়ত নয়, সেগুলি সওয়াবের কাজ মনে করে করা হয় না। কিন্তু দ্বীনের নাম দিয়ে, ধর্মের নাম দিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি ওই কাজটি করা হয় তাহলে ওই হচ্ছে বিদআত। তো এক দুটি বিদআতের কথা বললাম রজব মাস সম্পর্কে। রজব মাসের আরেকটি বিদআত রয়েছে, সেটি হচ্ছে উমরার বিদআত। উমরার বিদআত রয়েছে। রজব মাসে উমরার হিড়িক পড়ে যায়। এখন মক্কা গেলে খুব ভিড় ভাড় দেখবেন উমরার এই রজব মাস পর্যন্ত। আর মক্কার চাইতে বিদআতপন্থীরা ভিড় করে বেশি মদিনায়। কিন্তু আসলে বিদআতপন্থীদের সম্পর্ক আল্লাহর সাথে কম, এদের সম্পর্ক কবর মাজারের সাথে। কথা সত্যি। এই বিদআতপন্থীদেরকে সচক্ষে দেখতে পাবেন, ভালো করে দেখলে, গবেষণামূলক দেখা দেখবেন। মক্কায় গিয়ে হারেম শরীফে বিদআতপন্থীকে কান্না করতে দেখবেন না আপনি। আবার পাশে কান্না করছে বিদআতপন্থী খুব কম। কিন্তু এদের নেতৃস্থানীয় যারা
এদের জনসাধারণকে তাই শিখিয়েছে যে তোমরা আল্লাহকে পাবে বেশি বেশি কোথায়? মদিনা আসলে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে রওজা মুবারক, সেখানে এসে আল্লাহকে বেশি পাওয়া যাবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরের জায়গার ফজিলত কাবার ওপরেও বেশি করে বর্ণনা করা হয়েছে বেদাতীদের কিতাবাদিতে। পৃথিবীতে সবচাইতে উত্তম জায়গা তাদের কাছে কাবা নয়, আল্লাহর ঘর নয়, রাসূলের কবর। তারপরে এরা ধর্ণা দেয় ওই বাকিতে গিয়ে, বাকির কবরস্থান যাকে জান্নাতুল বাকি তারা বলে, এই বাকির কবরস্থানে ধর্ণা দেয়। দেখবেন কি কাঁদাকাটি তাদের, কাঁদাকাটি যদি দেখতে চান সকাল বিকাল গিয়ে ওই বাকির কাছে দেখবেন এদের নারী পুরুষের কাঁদাকাটি। কিন্তু মসজিদ নববীতে বসে কেউ আল্লাহর কাছে আল্লাহর দরবারে দোয়া করছে আর কাঁদছে, তা দেখতে পাবেন না, বিদআতপন্থীকে দেখতে পাবেন না। এদের ধর্মকর্ম এরকমই, সবগুলি বিদআতের উপর ভিত্তি করে। তো এই রজব মাসে তারা উমরা করে, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে জীবনে একটি উমরা করেননি, মাত্র 4টি উমরা করেছেন। আর এই 4টি উমরাই তিনি করেছেন জিলকাদা মাসে। প্রথম উমরা হুদাইবিয়ার বছরের উমরা, হুদাইবিয়ার সন্ধি, যেতে পারলেন না, রাস্তা থেকে ওই হুদাইবিয়া নামক স্থান থেকে সন্ধি করে ফিরে চলে আসতে হলো। যেহেতু আল্লাহ সওয়াব দিয়ে দিয়েছেন, নিয়ত করে গিয়েছিলেন, তো ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল নির্ভর করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বাধাপ্রাপ্ত হয়ে 1400 সাহাবা নিয়ে ফিরে চলে আসলেন, উমরার সওয়াব পেলেন। এটিকে বলা হয়েছে উমরা, একটি উমরা গণ্য করা হয়েছে। তারপরের বছর উমরায় গেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একে বলা হয় উমরাতুল কাযা। যেহেতু সেই শর্তে কন্ডিশনে ছিল যে আগামী বছর আসবেন, 3 দিন মক্কায় থাকবেন, অস্ত্রবিহীন আসবেন, আর 3 দিনের মধ্যে উমরা করে ফিরে যাবেন। তখনও মক্কা তো বিজয় হয়নি, মক্কা কাফেরদের নেতৃত্বে ছিল, কাফেরদের দখল ছিল মক্কায়। 3 দিনের মধ্যে উমরা করে ফিরে গেলেন, উমরাতুল কাযা, 7ম হিজরিতে। 6ষ্ঠ হিজরির হুদাইবিয়ার সন্ধি, 7ম হিজরিতে দ্বিতীয় উমরা। তৃতীয় উমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন যখন মক্কা বিজয়ের পরে হুনাইনের 8ম হিজরিতে হুনাইনের যুদ্ধ হলো। হুনাইনের যুদ্ধ হওয়ার পরে অনেক গনিমতের ধন সম্পদ ছিল, মুজাহিদদের মাঝে বিতরণ করে দিলেন। তারপর রাতারাতি জেরানা নামক স্থান থেকে এসে একটি উমরা করেছিলেন। এই উমরাটি প্রসিদ্ধ উমরাতুল জেরানা নামে, এও ছিল জিলকাদা মাসে। আর চতুর্থ উমরা করেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে বিদায় হজের সাথে, যখন হজ্জে কিরানের নিয়তে তিনি এসেছেন। যেহেতু তার সাথে কোরবানির পশু ছিল, ওট ছিল, সেই জন্য তিনি হজ্জে তামাত্তু করেননি, হজ্জে কিরান করেছিলেন। তো হজের সাথে যে মিশিয়ে যে নিয়ত করে একসাথে দুটি নিয়ত করা হয়, একে হজ্জে কিরান বলা হয়, তার সাথে উমরাও হয়। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্থ উমরা। তা আরম্ভ করেছিলেন জিলকাদা মাসে, শেষ হয়েছিল জিলহজ মাসে। তাহলে এই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা, যা জিলকাদা মাসে, আর জিলহজ মাসে পর্যন্ত হজের যেটা উমরা ছিল সেটি জিলহজ মাসে শেষ হয়েছে। এছাড়া রজব মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উমরা নেই। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে কোন সহিহ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উমরা প্রমাণিত নয় রজব মাসে। অথচ বিদআতপন্থীরা কোথা থেকে ফজিলত পেয়ে গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি করতেন ফজিলতের ব্যাপার হতো। আচ্ছা, করেননি তিনি রজব মাসে উমরা। করতে যদি বলতেন যে রজব মাসে উমরা করলে বেশি ফজিলত হবে, তাই তোমরা করো, তাহলেই ফজিলত আমরা জানতে পারতাম। যেমন রমজান মাস সম্পর্কে, রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুযোগ হয়নি যে তিনি উমরা করবেন, রমজান মাসে তিনি উমরা করেননি, কিন্তু রমজান মাসের উমরার ফজিলত তিনি বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উমরাতুন ফি রমাদানা তাদিলু হাজ্জাতান। রমজান মাসে কেউ যদি উমরা করে তাহলে সওয়াব কি হবে? 1 হজের সওয়াব হবে। অন্য হাদিসে হাজ্জাতুন মাই, আমার সাথে হজ করার সওয়াব পাবে। রমজান মাসের উমরার ফজিলত পেয়ে গেলাম, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করলেও, সময় সুযোগ না হয়ে উঠলে ফজিলত তিনি বর্ণনা করেছেন। কিন্তু উমরা, এই রজব মাসের উমরার না তিনি করেছেন, না করতে বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে উৎসাহিত করেছেন। তিনি ভবিষ্যৎবাণী করেছেন, দেখো তোমরা পরবর্তীতে তোমরা রজব মাসে উমরা করবে, এমন কিছুই নেই। সুতরাং এই রজব মাসে উমরা করা হচ্ছে ভিত্তিহীন। আর একটি বিদআত রয়েছে, সেটি হচ্ছে শিয়াদের আবিষ্কৃত বিদআত। সেটি হচ্ছে এই রজব মাসের 22 তারিখে শ্রীনি খাওয়া। শ্রীনি বুঝেন তো, আমাদের শ্রীনি বিতরণ হয়, হ্যাঁ, জুমার দিনে বিশেষ করে শ্রীনি বিতরণ করে। রজব মাসের 22 তারিখে শিয়ারা শ্রীনি বিতরণ করে। এই ক্ষেত্রে কাঠুরিয়ার একটি ঘটনা তারা জাল গড়েছে, জাল ঘটনা। মদিনার এক কাঠুরিয়া, তাকে ইমাম জাফর সাদেক নাকি বলেছেন মিথ্যা কথা, যে দেখো এই 22 রজবে যদি কেউ আমার নামের শ্রীনি করে তাহলে তার দুনিয়া আখেরাত সব সুখী হয়ে যাবে, তার ধন সম্পদে খুব বরকত হবে। এই কথা শুনে এক কাঠুরিয়ার বিবি
সেই দিনে সিরনি খেয়েছিল, খাওয়িয়েছিল লোকজনকে। তো সে কাঠুরি আর কাঠুরিয়া থাকলো না, বড় পয়সাওয়ালা হয়ে গেল। আর এক ওজির, ওজির মানে মন্ত্রী, আর এক মন্ত্রী ওই ঘটনাটি শুনলো জাফর সাদেকের কথা যে আমার নামের সিরনি করিও 22 রজবে, আর শুনে বিশ্বাস করলো না, যার ফলে সে ওজির একেবারে সর্বহারা হয়ে ভিখারি, পথের ভিখারি হয়ে গেল। এসব জাল কথাবার্তা বিদাতীদের মধ্যে বেশি রয়েছে। আমার দেশে কিছু পমফ্লেট বিতরণ করে ওই মদিনার আহমদ হোসেনের, যে তিনি স্বপ্নে দেখলেন এরা যদি বিতরণ করতে এই বরকত হবে, আর না করলে সব ধ্বংস হয়ে যাবে। আর এরকম কত কি ফকির মাজারের কথাবার্তা আজ আমার দেশে বিতরণ হয় পমফ্লেটের আকারে। আর কোরআন হাদিস চাইতে তার ফজিলত, আল্লাহ এবং রসুলের কথা চাইতে তার ফজিলত বেশি বর্ণনা। আর এক শ্রেণীর লোকেরা বিশ্বাস করে আর ফটোকপি করে করে বাজারে বিতরণ করে। তো এই জালি ঘটনা, এই জালি ঘটনাটি শিয়ার আবিষ্কার করলো কেন? রহস্য কি? রহস্য এই 22 রজবের, 27 রজব আর নেই, ওই মেরাজের কথা নেই, 22 রজবের ওই রহস্য কি? রহস্য হচ্ছে এই 22 রজবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়। 22 রজবে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু শিয়াদের সবচেয়ে বড় শত্রু। এদের বড় শত্রু আবু বকর, ওমর, বড় শত্রু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় শত্রু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বড় শত্রু সমস্ত সাহাবায়ে কেরাম, নারী পুরুষ 4-5 জন ছাড়া। বুঝতে পারছেন? এদের বড় শত্রুদের মধ্যে একজন বড় শত্রু তারা মনে করে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি খলিফা ছিলেন। খোলাফায়ে রাশিদিনের পরে প্রথম যিনি খলিফা হয়েছিলেন বনু উমাইয়া থেকে, সাহাবী যিনি। 22 রজবে ইন্তেকাল হয়েছে। এটি শোকের দিন। যে কোনো মুসলিম ভাইয়ের জন্য 3 দিন শোক তো করা যায় না, যায় না? 3 দিন। এই শোকের দিন আর শোক নেই। এখন যদি কেউ শোক করে তাহলে হারাম। কেউ যদি মুআবিয়ার নামে শোক করে, আর হযরত উসমানের নামে শোক করে, হযরত আলীর নামে শোক করে, বা আবু বকরের নামে শোক করে, এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বা আরো রবিউল আউয়ালে শোক করে, হারাম। যে 3 দিনের বেশি কারো নামে শোক করা যাবে না, স্ত্রী স্বামী ছাড়া। স্ত্রী স্বামীর জন্য 4 মাস 10 দিন শোক করতে পারবে। 4 মাস 10 দিন পরে সেই স্ত্রী স্বামীর জন্য আর শোক করতে পারবে না, না যায়। তো হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যেহেতু ইন্তেকালের দিবস, সেই দিন খুশি মানাবে সিরনি বিতরণের মাধ্যমে শিয়ারা, যে তাদের শত্রু সেই দিনে মারা গেছে। বুঝতে পারলেন? এই জন্য তারা একটা জালি ঘটনা, কাঠুরিয়ার ঘটনা গড়েছে যে 22 রজবে তোমরা সিরনি বিতরণ করো, দুনিয়া তোমাদের উদ্ধার হয়ে যাবে, বড়ই সুখী হয়ে যাবে, পয়সাওয়ালা হয়ে যাবে। এই যে রজব মাসের 27 রজব, এতে যে মেরাজ হয়েছে কিনা এই কথা দিয়ে শেষ করছি। এটি হচ্ছে বড় সন্দেহের বিষয়। মেরাজ সম্পর্কে বিভিন্ন উক্তি আছে যে কোন মাসে হয়েছে, এমনকি রজব মাসে হয়নি অন্য মাসে হয়েছে, এরকম উক্তি আছে। সুতরাং ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই ক্ষেত্রে বলছেন যে কোন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ রজব মাসে হয়েছে, প্রমাণিত নয়, এই কথা সাব্যস্ত নয়। আর যদি ধরেও নেন 1 মিনিটের জন্য যে একটি উক্তি আছে যে রজব মাসে মেরাজ হয়েছে, তাহলে সেই রাতে যে বিশেষ ইবাদত করব, দিনে যে রোজা রাখবো, রাত যাপন করব, ইবাদত বন্দেগী করব, তার জন্য তো প্রমাণ থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করলেন না। কিন্তু বিদআতীদের কাজকর্ম সবসময় হচ্ছে যে কোরআন এবং হাদিস বাদ দিয়ে অন্য কাজ করা। এই মেরাজের রাতে সবচেয়ে বড় জিনিস, যে জিনিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আকাশের উপর থেকে নিয়ে এসেছেন, যেটি কি 5 ওয়াক্ত নামাজ। আজকে অধিকাংশ বিদআতীরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অধিকাংশ বিদআতীদের অবস্থা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তারা, যেহেতু তাদের কাছে বড় বড় সংখ্যার নেকি রয়েছে, চিল্লা লাগাতে পারলে এত সব রয়েছে। তারপরে মাজারে গেলে তো পীর সাহেব দায়িত্ব নিয়েই নিবেন আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার। কোনো পীরের যদি মুরিদ হয়ে যান তাহলে মুরিদ তো মুরিদকে ছেড়ে আর পীর সাহেব তো জান্নাতে যাবেন না। আর এইরকম জলসা জলুস ওয়াজ মাহফিলে পীর সাহেবেরা ঘোষণাও করেন। আমাদের এক ভাই বাংলাদেশ থেকে এসেছেন এই গত 2 দিন আগে, তিনি বলছেন যে সিলেটের ফুলতুলি এই পীর গিয়েছে লন্ডনে, সে একটা বাজেট নিয়ে গেছে যে 30 লক্ষ পাউন্ড তাকে লন্ডন থেকে আদায় করে নিয়ে আসতে হবে সিলেটি বিদাতীদের কাছ থেকে। এখন কালেকশন হইতে হইতে 10,000 পৌঁছিল। 30,000 বললাম না 30 লক্ষ বললাম? না 30,000 পাউন্ড আদায় করবে বলে গেছে। 10,000 পাউন্ড কোন রকম হলো, আর কালেকশন হচ্ছে না, লোকজনে দিচ্ছে না। আজকালকার লোকেরা চালাক হয়ে গেছে, এরা বুঝেও নিয়েছে যে পীরদের একটা জাত ব্যবসা, পেটের ব্যবসা। এ মুরিদ বানিয়ে কিছু নজর নিয়াজ নিয়ে খাও দাও, এ হচ্ছে তাদের ব্যবসা। লোকেরাও চালাক হয়ে গেছে আজকাল, কিছু পড়াশোনাও কোরআন হাদিস আলহামদুলিল্লাহ বাইরা শুরু করেছেন।
যার ফলে চালাক হয়েছেন, চোখ মুখ হয়ে গেছে। আর কিছু লোকেরা কৃপণও হয়ে গেছে বটে, মুরিদ থাকলেও বড় বখিলও হয়ে গেছে, আগের মতো অন্ধ আর মুরিদ নেই পয়সার ক্ষেত্রে। মনে করছে যে জান্নাত পাবো তো যাক, 10 পাউন্ড না দিই 1 পাউন্ডই দিই, 1 পাউন্ড দিয়ে যদি জান্নাত পাওয়া যায়। তো এই করে কালেকশন 10,000 বেশি আর নিয়ে যেতে পারছে না। তখন তার এক মুরিদ, মানে কাছের মুরিদ, ঘনিষ্ঠ মুরিদ দাঁড়িয়ে গেল, বলছে মসজিদে জনসাধারণ মাঝে দাঁড়িয়ে গিয়ে সে ঘোষণা করে যে দেখেন ভাই, আপনার আল্লাহর হস্তে দান করেন, আপনার ফুলতলি পীর সাহেব এসছেন, আপনারা যদি দান করেন তো আমি ওয়াদা করছি আমার পীর সাহেবের কাছ থেকে ইনশাআল্লাহ আপনার সাহেব, পীর সাহেব আমাদেরকে ছেড়ে একাই জান্নাতে তিনি যাবেন না। ওয়াদা করছি তার পক্ষ থেকে, তিনি আমাদেরকে ছেড়ে একাই জান্নাতে যাবেন না, সবাইকে নিয়ে যাবেন। কালেকশন শুরু হয়ে গেল। জাহেল মূর্খ মানুষ নামাজ না পড়ে জান্নাত যেতে চায়। আরে 10টা পাউন্ড দিয়ে যদি জান্নাত পাওয়া যায়, জেনা ব্যভিচার করলাম আর স্ত্রীকে ছেড়ে দিলাম কর্মক্ষেত্রে, সেও চাকরি করছে বেহায়ে কাফের আল্লাহর শত্রুদের সাথে, আর তা কত গুনাহ হচ্ছে, পাপ হচ্ছে, সবে পাপের কাফারা যদি হয়েই যায় 10 পাউন্ড 20 পাউন্ড দিয়ে, তার অসুবিধা কি? এই দান খায়রাত শুরু হয়ে গেল, পীর সাহেবের নাম কালেকশন করে চলে আসে, তার বাজেট পুরো হয়ে গেল। তো কথা হচ্ছে যে কি বলতে গিয়ে এদের কথায় আসলাম, কি কথায় এদের কাছে পৌঁছিলাম, পীরপন্থীদের কাছে। 27 রজবের কথা তো শেষ হয়ে গেছে। নামাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বড় জিনিস, যে জিনিসটি সবচাইতে বড় তোহফা আমাদের জন্য, যে তোহফা নিয়ে এসেছেন সেটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এই নামাজ জমিনে কোথাও ফরজ হয়নি। রোজা, হজ, যাকাত, অন্যান্য পর্দা ইত্যাদি ইসলামের বিধি বিধান, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, সুদ হারাম ঘুষ হারাম ইত্যাদি সব কিছু এই জমিনে আল্লাহ নাযিল করেছেন। কিন্তু 5 ওয়াক্ত নামাজ আল্লাহ 7 আকাশের ওপর প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বান্দাকে ডেকে দিচ্ছেন, যাও তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নিয়ে যাও। খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলা, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে, আল্লাহর জন্য আহাদ হচ্ছে, আল্লাহ তার সাথে ওয়াদা করছেন। আল্লাহর ওয়াদা, পীরের ওয়াদা কোনো মূল্য নেই, মহান আল্লাহর ওয়াদা রয়েছে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের হেফাজত করে তাকে আল্লাহ জান্নাত দেবেন। মুসলিম শরীফের হাদিসে আছে, মান গাদা ইলাল মসজিদি আও রাহা, যে ব্যক্তি সকালেও মসজিদে যায় বিকালেও মসজিদে যায়, মানে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আ'আদাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাহ, জান্নাতে মহান আল্লাহ তার জন্য আতিথ্যের ব্যবস্থা করবেন। জান্নাত তো দিবেন, কিন্তু জান্নাতে বিশেষ আল্লাহ পার্টি করবেন। নজুলান মানে পার্টি, আল্লাহর পার্টি হবে এই নামাজীদেরকে নিয়ে, সবকে খাওয়াবেন আল্লাহ রাব্বুল আলামিন, সবকে আল্লাহ রাব্বুল নিয়ামত দেবেন, স্পেশাল নিয়ামত দেবেন। সুন্নত নামাজের ফজিলত কত, ফরজ নামাজ তো আল্লাহ ফরজ করেছেন। যদি দিনে রাতে কেউ 12 রাকাত নামাজ পড়ে, বুখারী শরীফের হাদিস, মান সাল্লা ফিল ইয়াউমি ওয়াল লাইলা সিনতাই আশারাতা রাকাতান, যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সুন্নতে রাতে বা পড়লো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে আল্লাহ তার জন্য স্পেশাল আরেকটি ঘর তৈরি করবেন। জান্নাত তো যা পাবে তা পাবে তার ভাগে, কিন্তু আল্লাহ স্পেশাল ঘর দেবেন এই জন্য যে সে সুন্নত পড়েছিল দিনে রাতে 12 রাকাত। এই নামাজ অধিকাংশ বিদাতিরা ভুলে গেছে। বিদাতি এলাকায় ঘুরে ফিরে দেশে দেখেছি, অধিকাংশ বিদাতি এলাকায় মসজিদগুলি অনাবাদ, মসজিদ অনাবাদ, মসজিদে আজান পর্যন্ত হয় না। যদি মুয়াজ্জিন নিযুক্ত থাকে তাহলে আজান হয়, আর না হলে আজানও হয় না। আর নামাজ তো জামাত তো হয় না, জামাত হয় না। কিন্তু যে ব্যক্তি মনে করে যে নামাজ ছাড়া আমার মুক্তি নেই, আমার আকীদার পরিশুদ্ধি আর ঈমান সঠিক করা ছাড়া, শিরক বিদআত মুক্ত জীবনযাপন ছাড়া আমার উপায় নেই, ইসলাম হচ্ছে বিশ্বাসের নাম, ইসলাম হচ্ছে কর্মের নাম, আমলের নাম, 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, জীবনে একবার হজ করবো, আল্লাহ হজ ফরজ করেছেন, যাকাত দেব তাহলে মুক্তি রয়েছে, পর্দা করব বিবির মেয়েদের তাহলেই মুক্তি রয়েছে, হারাম খেলে মুক্তি নেই, হালাল খাবো তাহলে মুক্তি রয়েছে। মুক্তির জন্য তাহলে কোর্স রয়েছে তার কাছে, ইসলামের পুরো কোর্স রয়েছে। সে দিনের পাবন্দি করবে, দিন ইসলামের বিধিবিধানের বাস্তবায়ন করবে। আর যেই ব্যক্তি মনে করে যে সহজ একটা পমফ্লেট বিতরণ করলেই জান্নাত, পীর সাহেবকে খুশি করে একটু নজর নিয়াজ দিয়ে দিলে জান্নাতের দায়িত্ব পীর সাহেব নিয়ে নিলেন, পীর সাহেবের একটু পাগড়িটা যদি ধরে নিতে পারি বা চাদরটা ধরে নিতে পারি যে লম্বা করে ছেড়ে দিয়েছেন মুরিদ হওয়ার জন্য, তাহলেই জান্নাত। এটি হচ্ছে আল্লাহর রজ্জু, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, আল্লাহর রশি এটি। এই যদি মনে করে তাহলে তো খুব সহজ ব্যাপার, স্যার কেন নামাজ পড়বে, এত কষ্ট করে নামাজ পড়ার কি প্রয়োজন, রাত 12টায় ঘুমিয়ে আবার 3টার সময় উঠে ফজর পড়ো, কেন পড়বে সে? এই জন্যই নামাজ পড়ে না তারা। কিন্তু যারা কোরআন এবং হাদিসের অনুসারী তারা মনে করে যে 5 ওয়াক্ত নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না,
এই 17 রাকাত যে ব্যক্তি নামাজ পড়ে না, সে কলমা পড়লেও মুসলমান থাকতে পারে না। যেহেতু যেটি বললেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটিকে টিকিয়ে রাখার জন্য প্রমাণ করতে হবে 5 ওয়াক্ত নামাজ পড়ে, না হলে টিকে থাকবে না, লাস্টিং করবে না, এই কলেমা নষ্ট হয়ে যাবে। তো কলমাকে আপনার কার্যকরী করার জন্য 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ উপদেশও ছিল আসসালাত আসসালাত আসসালাত, নামাজ 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 ছেড়ে দেবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষ মুহূর্তে তিনি ইরশাদ করেছিলেন যে লা হাযযা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল তার ইসলামে কোনো অংশ নেই, ইসলামে কোনো অংশ নেই, সে মুসলিম থাকতে পারে না। এই জন্য সাহাবায়ে কেরামদের ঐক্যমত ছিল যে মুসলিম হয়ে বেঁচে থাকতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মেরাজের এই ঘটনা যদি ঘটেও থাকে, এখান থেকে সবচাইতে মানে রজব মাসে ঘটে থাকে, এমনিতে ঘটেছেই, কিন্তু রজবেও যদি ঘটে থাকে তাহলে আমাদের করণীয় হচ্ছে যে মেরাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন, আর সবচাইতে বড় জিনিস যেটি আমাদের জন্য এসেছে সেটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আমরা আল্লাহর সাথে ওয়াদা করব যে আমরা 5 ওয়াক্ত নামাজে অবহেলা করব না, আমরা অলসতা করব না, 5 ওয়াক্ত নামাজ আমরা পুরো করে পড়ব। আর বর্তমান জামানায় মনে রাখবেন, ফজরের নামাজ জামাতে পড়া হচ্ছে ঈমানের লক্ষণ। বর্তমান জামানায় মানে এককাল ছিল হয়তো যে অন্য রকমের রাত 7টার সময় লোকে শুয়ে যেত আর ভোর 3টাতে এমনিতে ঘুম ভেঙে যেত, তখন ওটা আলাদা। কিন্তু বর্তমান জামানার যে পরিস্থিতি মানুষের, মুসলিমদের, তাতে একজন মানুষ যদি ফজরের নামাজ জামাতে পড়ে তাহলে জানতে হবে যে এটি তার ঈমানের লক্ষণ। ঘুমকে ত্যাগ করে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস ফালাহ হতেই বিছানা ছেড়ে দিয়ে চলে আসলো, অথচ তার ঘুম পূরণ হয়নি, আবার গিয়ে ভোরে তাকে ঘুমাতে আর 2-3 ঘন্টা ঘুম দিতে হবে, নাহলে কাজকর্ম করার যোগ্য থাকবে না। তারপরেও আধা ঘন্টা 10 মিনিটের নামাজের জন্য তাকে 1 ঘন্টা ঘুম লস করতে হচ্ছে। সব কিছু স্বীকার করে এসে মসজিদে এসে জামাতে নামাজ পড়ে, এটি হচ্ছে ঈমানের দাবি, ঈমানের লক্ষণ আজকাল। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজর নামাজ পড়লো জামাতে কানা ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর হেফাজত, আল্লাহ তার হেফাজত করবে। আপনি দুনিয়ার কাজকর্ম করেন, আপনি ব্যবসা বাণিজ্য করেন, চাকরি করেন, রাস্তায় চলেন, গাড়ি চালান, যা কিছু করেন না কেন, কে চায় না যে আল্লাহর হেফাজত থাকে? একজন মানুষ যখন ড্রাইভিং করে সবসময় আল্লাহ আল্লাহ করে, আল্লাহ যাতে করে অ্যাক্সিডেন্টে আমি মরে না যাই, আমার মরণটা খুব খারাপ মরণ যাতে না হয়, আল্লাহ নিরাপদে বাড়ি থেকে বেরোলাম যাতে করে বাড়িতে ফিরে আসতে পারি, আল্লাহ চাকরিতে গেলাম, আল্লাহ যাতে করে সহি সালামতে ফিরে আসতে পারি, আল্লাহ ব্যবসা বাণিজ্যে গেলাম, আল্লাহ সহি সালামতে লাভবান হয়ে যাতে করে আমার ব্যবসায় ফিরে আসি, লস না লেগে যায় কিনতে গেলেও আর বেচতে গেলেও। তো তাহলে কে চায় না যে আল্লাহর হেফাজতে থাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিচ্ছেন, এ কোনো পীরের গ্যারান্টি নয়। পীর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর পক্ষ থেকে বলেছেন, মান সাল্লা সুবহা, যে ব্যক্তি ফজর নামাজ পড়লো, সকালের নামাজ পড়লো, ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহর হেফাজতে। কাজ আরম্ভ করলেন নামাজ দিয়ে, আল্লাহ সারা দিন হেফাজত করবেন আপনার, 24 ঘন্টা আল্লাহর হেফাজতে থাকলেন। সুতরাং আর যদি কোনো কাবিরা গুনাহ না করেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ হেফাজতে রাখবেন আপনাকে, সবকিছু থেকে হেফাজতে করবেন, শয়তান থেকে হেফাজতে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন, আপনাকে লস খাওয়া থেকে হেফাজতে রাখবেন, ব্যবসার ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, রাস্তাতে, মাঠে ঘাটে, শত্রু থেকে, দুশমন থেকে, সব থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজতে রাখবেন। ফজর নামাজ পড়ে আপনি কাজকর্ম আরম্ভ করবেন, যে নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আকাশের উপর থেকে মেরাজের মাধ্যমে নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তওবা করার তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৎ আমলের যেন তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল কোরআন এবং হাদিসের আলোকে আমাদের জীবন যাপনের যেন তৌফিক দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন রকমের বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আর বিদআতপন্থীদের ধোঁকা থেকে, ভহতাবাজি থেকে আমাদেরকে নিরাপদে রাখেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এক ভাই লিখেছেন যে সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল সিটি যে দাম্মামের বাইরে রয়েছে আবতিক রোডে, সেখানে গ্যাসের ট্যাঙ্কি বাস্ট হওয়ার কারণে কয়েকজন মুসলিম ভাইরা আমাদের মারা গেছেন, 4 জন। তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করেন, আল্লাহ যেন তাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন, তারা মুসলিম হলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইনশাআল্লাহ মাফ করবেন। আশা করি আল্লাহ গুনাহ খাতা থাকলে আল্লাহ গফুরুর রহিম মাফ করবেন এবং তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করবেন। আল্লাহ তাদের শাহাদাত যেন কবুল করেন। আমিন। আরো বেশ কিছু লোক আহত আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেন সুস্থ করেন এবং সহি সালামতে তাদেরকে যেন তাদের পরিবার পরিজনের কাছে ফিরে আসার তৌফিক দান করেন। এর জন্য গণতন্ত্রের ক্যাসেট আছে যথেষ্ট। আপনি এমন প্রশ্ন করেছেন যে বক্তব্যের প্রয়োজন আছে যে গণতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম মানে গণতন্ত্র কাফেরদের তৈরি করা বিদআত। এই যে সবে মেরাজের রাত্রি যাপন, এ তো মুসলিম বিদআতীদের তৈরি করা বিদআত, তাই না?
মুসলিম বিদাতিরা, সে শিয়াই হোক আর সুন্নি হোক, মুসলিম বিদাতিরাই বিদাত তৈরি করেছে। এই রজব মাসে বেশি বেশি উমরা করার বিশেষ ফজিলত মনে করাই হচ্ছে মুসলিম বিদাতিদের, গুমরা ফিরকাদের এই তৈরি করা বিদাত। কিন্তু এই গণতন্ত্রের বিদাত হচ্ছে এক ইহুদি আব্রাহাম লিঙ্কন কাফেরের তৈরি করা বিদাত এবং ইসলামের বিপরীত। ইসলাম একদিকে আর এই গণতন্ত্র আরেক দিকে, দুটোকে একসাথে করা যায় না। আর নাম দিবেন ইসলামী গণতন্ত্র, মানে দুটোকে এক করে দাও, তাহলে এটা হয় না। ইসলাম একদিকে আর গণতন্ত্র আরেক দিকে। যেহেতু ইসলামে কাফের মুসলিম সমান হতে পারে না, জান্নাতি জাহান্নামী সমান হতে পারে না, একজন সৎ ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি, একজন ফাসেক, একজন মদখোর, একজন জানি আর একজন 5 ওয়াক্ত নামাজের পাবন, দুজন সমান হতে পারে না। লা ইয়াস্তাবি আসহাবুল জান্নাতি ওয়া আসহাবুন নার, আল্লাহ বলেন জান্নাতি জাহান্নামী সমান হতে পারে না। তারপরে আলেম এবং জাহেল সমান হতে পারে না, আল্লাহ বলেন কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসির, যেমন অন্ধ এবং চক্ষুওয়ালা ব্যক্তি সমান হতে পারে না, তেমনি একজন আলেম কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, অনেক আয়াত রয়েছে এই ক্ষেত্রে। যারা জানেন জ্ঞান রাখেন, আলেম আর একজন মূর্খ, দুজনে কি করে সমান হতে পারে? একজন আল্লাহর কোরআন